বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা ভালো আছো। ঢাকা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে আমি রুনা নাসরিন তোমাদের স্বাগত জানাই। আজকে আমার সাথে মাস্টার্স শেষ বর্ষে ছাত্রদের ল্যাব ক্লাস আছে। আমি তোমাদের মাল্টিভেরিয়েট অ্যানালাইসিসের যে ল্যাবটা সেটা আজকে নিব। তো আশা করছি তোমরা সাথেই থাকবে এবং তোমাদের এই ক্লাসটা শেষ হওয়ার পরে যদি কোথাও সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে নোটিস করবে। তো চলো যাই, আমরা স্ক্রিন শেয়ারে চলে যাই। আচ্ছা, প্রথমে আমি তোমাদের আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের এমিলি বের করাটা। ঠিক আছে, আমি তোমাদের স্পটলাইটটা নিয়ে নিই। দেখো, আমাদের বলছে কি, ড্র এ র্যান্ডম স্যাম্পল অফ সাইজ 15 ফ্রম এ ডিস্ট্রিবিউশন এফ এক্স ইজ ইকুয়াল টু 1/θ e to the power minus x by theta, x is lies between 0 to infinity। এখানে আমাদের থিটার ভ্যালু দেওয়া আছে 10 এবং আমাদের স্যাম্পল ড্র করতে হবে কয়টা, 15টা। ঠিক আছে, এবং বলা হচ্ছে সেটা হচ্ছে থিটা ধরে নিচ্ছি আমরা আননোন। এখন যদি থিটা আননোন হয় তাহলে কি করব আমরা, কম্পিউট এমিলি অফ থিটা, ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটর অফ থিটা। তাহলে থিটার এমিলিটা আমরা বের করব এবং তার স্ট্যান্ডার্ড এররটাও বের করব। এবং আরও যেটা কাজ করব সেটা হচ্ছে তাদের থিটার যে কনফিডেন্স ইন্টারভেল সেটা আমরা 95% কনফিডেন্স ইন্টারভেল বের করব। হতে পারে তোমাদের 99%ও দিতে পারে। তো একটা বের করা শিখলেই তোমরা অন্যগুলো পেরে যাবে ইনশাল্লাহ। তো চলো আমরা যাই। প্রথমে আমাদের ডেন্সিটি ফাংশন সেটা আমরা লিখলাম 1/θ e to the power minus x by theta। ঠিক আছে, তো সেটার আমরা কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন সেটা এফ এক্স এটা আমরা পাচ্ছি কি, এটা তোমরা জানো, 0 to x এফ এক্স ডিএক্স। তো এখন আমাদের এই 0 to x আছে, এফ এক্স এর ভ্যালু আমরা এখানকার যে মানটা সেটা আমরা নিয়ে নিলাম, ডেন্সিটি ফাংশনের যে মানটা 1/θ e to the power minus x by theta dx। তো এখন এটাকে আমরা কি করব, ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, তো ইন্টিগ্রেশন করলাম আমরা, 1/θটা বাইরে নিয়ে আসলাম, আর e to the power minus থিটা সেটাকে আমরা ইন্টিগ্রেশন করলাম থিটার সাপেক্ষে। সো আমরা পাচ্ছি e to the power minus x by theta, আর এটা নিচে যেহেতু থিটাটা আছে সুতরাং এটাকে আমরা কি করতে পারি, মাইনাস থিটা চলে আসবে আমার এটার জন্য। ঠিক আছে, সো এখান থেকে আমরা ইন্টিগ্রাল ভ্যালু 0 to x বসিয়ে দিলাম এবং x এর যে ভ্যালুটা, ইন্টিগ্রেশনের যে মানটা সেটা আমরা এখন বসাবো। এই থিটা আর এই থিটা চলে গেল, থাকতেছে হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই থিটা। এর লিমিট হচ্ছে 0 to x। তো আমরা x এর মানগুলো বসিয়ে দিলাম। আমরা জানি যে এটার প্রথমে x এর মানটা বসালে আমরা ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই থিটা, সেই মাইনাস তো সামনে আছে সেটা বসে যাবে। আর জিরোর মান যদি বসাই আমরা জানি ই টু দি পাওয়ার মাইনাস জিরো ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1। আর এই মাইনাস আর সাথের যে মাইনাস সেটা মিলে আমাদের হয়ে যাচ্ছে প্লাস। সো আমরা এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই থিটা। এখন আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে বোথ সাইডে আমরা কি করব, লগ নিয়ে নিব। তো আমরা যদি লগ নিয়ে নেই তাহলে আমরা পাচ্ছি, এখানে দেখো, এইটাকে আমরা একটু সাইড চেঞ্জ করে নিলাম। এটাকে যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 1 মাইনাস, এটাকে যদি তোমার ই টু দি পাওয়ার মাইনাস থিটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই থিটা, এর আগে যেহেতু মাইনাস সাইন আছে সেটাকে যদি এই পাশে নিয়ে আসো, এটাকে যদি ওই পাশে নাও, তার মানে এটাকে জাস্ট সাইড চেঞ্জ করে নিলেই হচ্ছে আমরা পাচ্ছি 1 মাইনাস এফ এক্স, অর্থাৎ এইটাকে এই পাশে নিলা 1 মাইনাস এফ এক্স, তারপরে হচ্ছে লগ নিয়ে নিবা। তো 1 মাইনাস এফ এক্স নিলে আমাদের এই পাশে থাকতেছে কি, মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই থিটা। ঠিক আছে, তো মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই থিটা থাকতেছে, বোথ সাইডে যদি লগ নিয়ে নাও তাহলে ইটা চলে গেল, থাকতেছে হচ্ছে মাইনাস এক্স বাই থিটা। সো আমরা লগ 1 মাইনাস এফ এক্স সমান পেলাম মাইনাস এক্স বাই থিটা। এখান থেকে আমরা এক্স এর যে ভ্যালুটা সেটা আমরা বের করে নিলাম, এক্স ইজ ইকুয়াল টু, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে আমাদের
ক্রস মাল্টিপ্লিকেশন করে আমরা x ইকুয়াল টু মাইনাস থিটা লগ 1 মাইনাস fx পেয়ে যাচ্ছি। সো আমরা এখানে কিন্তু x এর মানটা পেয়ে গেলাম, ঠিক আছে। এখন আমরা এটার জন্য কি করব, টেবিল ফর্মটা করব। তো আমরা কিছু র্যান্ডম ভ্যারিয়েবল নিয়ে নিলাম। র্যান্ডম ভ্যারিয়েবল এগেনস্টে তোমরা জানো যে fx-টা আমরা জাস্ট হচ্ছে এইটার ইয়েতে যদি আমরা দশমিকে নিয়ে যাই, ডিসিমাল ভ্যালুতে নিয়ে যাই, তাহলে আমরা fx-টা পেয়ে যাই। ওকে, তাহলে 773 যে কোনো একটা র্যান্ডম নাম্বার, তোমাদের অন্য যে কোনো নাম্বার হতে পারে। তাহলে সেরকম তোমরা র্যান্ডম নাম্বার টেবিল থেকে র্যান্ডমলি তোমরা কয়টা নাম্বার নিবে, 15টা নাম্বার। তোমাদের স্যাম্পল সাইজ বলেছে 15, যেহেতু সেহেতু তোমরা 15টা স্যাম্পল ভ্যালু নিলে। সো এখান থেকে আমরা পেয়ে গেলাম fx-টা। আর এখান থেকে এই যে fx-এর আমরা যে পেলাম এটা লগ, দেখো লগ 1 মাইনাস fx। তো লগ 1 মাইনাস fx-এর মানটা আমরা পাচ্ছি কি, এখানে জাস্ট হচ্ছে fx-এর যে ভ্যালুটা এটা বসাও, বসানোর পরে লগ নিয়ে নাও। এই fx-এর ভ্যালুটা এখানে বসাবে, লগ নিয়ে নিবে, তাহলে আমরা পেয়ে গেলাম -1.4828। ওকে, তাহলে আমরা log 1 মাইনাস fx-ও পেয়ে গেলাম। এখন আমাদের লাগবে হচ্ছে কি x। x সমান আমরা জানি, একটু আগে আমরা বের করেছি, সেটা হচ্ছে মাইনাস থিটা ইন্টু লগ 1 মাইনাস fx। তো এখানে আমরা log 1 মাইনাস fx-টা পেয়ে গেছি। এটার সাথে যদি আমরা মাইনাস থিটা দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা x এর ভ্যালুটা পেয়ে যাই। তো এখন থিটার মান আমরা জানি, আমাদের দেয়া আছে কত, 10 দেয়া আছে, ঠিক আছে। তো সুতরাং 10 দিয়ে যদি তুমি এটাকে মাল্টিপ্লাই করো, এবং এই দেখো এখানে একটা মাইনাস ভ্যালু আছে সামনে, আর এটার আগে একটা মাইনাস সাইন আছে, সুতরাং এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর এটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে গেলাম 14.828। তো এই একই রকম করে আমরা বাকি ভ্যালুগুলো যেগুলো আছে সবগুলো বের করব। ওকে, এখন আসো আমাদের এই যে এক্স এর যে কলামটা এক্সটা পেয়েছি, সেই এক্সটাকে আমরা যোগ করব সামেশন এক্স। সামেশন এক্স সমান আমরা পেয়েছি 206.189। ওকে, এখন আসো আমরা লাইকলিহুড ফাংশনটা নিব। তো লাইকলিহুড ফাংশন এল সমান আমরা জানি প্রোডাক্ট অফ এফ এক্স থিটা। ওকে, জয়েন্ট ডেন্সিটি যেটা। তো এখানে এক্স এফ এক্স আই থিটা, আই এর ভ্যালু হচ্ছে 0 টু কত, 15 পর্যন্ত। আমাদের 15টা র্যান্ডম স্যাম্পল নিতে বলেছে, সুতরাং আমরা এখানে ভ্যালুগুলো 1 টু 15। ওকে, তো আমরা এখান থেকে, এখানে যদিও ইয়ে লিখেছে 0 লিখেছে, 1 টু 15 হবে। তো এখান থেকে আমরা ভ্যালুগুলো কি করব, 1 বাই থিটা, এই যে এক্স এর যে মানগুলো, সেই এক্স এর মান এখানে 1, এখানে 2 আপ টু এখানে 15 পর্যন্ত বসাবো। সো এটাকে যদি আমরা প্রোডাক্ট বেসিসে নিয়ে যাই, তাহলে আমাদের দেখো এখানে থিটা 1 থিটা 2 আপ টু কত পর্যন্ত আছে, 15 পর্যন্ত আছে। সো এখানে থিটা টু দি পাওয়ার 15 হবে, এবং প্রোডাক্ট অফ ই টু দি পাওয়ার এক্স আই বাই থিটা হবে। ওকে, তো এখন আমরা পেলাম, এটাকে যদি আমরা এই 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 জিনিসটাকে আমরা এই ফর্মেটে লিখে নিতে পারি, 1 বাই থিটা, থিটা টু দি পাওয়ার 15 ই টু দি পাওয়ার মাইনাস, এই প্রোডাক্টটা এখানে চলে আসলো সূচকের ভিত্তিতে, ই টু দি পাওয়ার মাইনাস সাম অফ এক্স আই বাই থিটা। ওকে, এখন যদি আমরা লগ নেই বোথ সাইডে, কারণ আমরা এমনি বের করতে গেলে আমাদের কি করতে হবে, ফার্স্ট ডেরিভেটিভটা 0 ধরে নিয়ে কাজ করতে হবে, থিটার ভ্যালুটা বের করতে হবে। সো আমরা লগ নিয়ে নিলাম, লগ নিলে আমরা পাচ্ছি এখান থেকে, দেখো এটা আমরা যদি নেই লগ, তাহলে আমরা পাচ্ছি -15 লগ থিটা, আর এখান থেকে আমরা পাচ্ছি সামেশন এক্স আই বাই থিটা। তো পেয়ে গেলাম আমরা এটা। এখন আমাদের ডেল লগ এল বাই ডেল থিটা যদি নেই, তাহলে আমরা থিটার এগেনস্টে যে ডিফারেন্সিয়েশন করব, তো আমরা পেয়ে গেলাম -15 বাই লগ থিটাকে যদি আমরা করি, আমরা পাচ্ছি 1 বাই থিটা। এটা আমরা বসালাম, আর এটাকে করলেও আমরা কি পাবো, -1 বাই থিটা স্কোয়ার। ওই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে। সো আমরা এখান থেকে পাচ্ছি সামেশন এক্স আই বাই থিটা স্কোয়ার। তো এটাকে আমরা ইকুয়েশন 1 দিয়ে ডিফাইন করি। এখন আসো, অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল অফ এমিলি আমরা জানি ডেল লগ এল বাই ডেল থিটা। সুতরাং আমরা একটু আগেই যে ডেল লগ এল বাই ডেল থিটা পেয়েছি, সেটা সময় আমরা ইকুয়েটিং 0 ধরে নিয়ে কাজ করতে পারি। তো 0 ধরলাম আমরা। এখন এটাকে সিম্পলি যে ট্রান্সফরমেশন আছে সেটা আমরা করব, দ্যাট মিনস লসাগু করে আমরা এখান থেকে পাচ্ছি -15 থিটা, আর এখান থেকে পাচ্ছি হচ্ছে সামেশন এক্স আই, আর এইখান যে লসাগু থিটা স্কোয়ার ছিল, এটা ওই পাশে মাল্টিপ্লাই হয়ে 0 হয়ে গেল। ওকে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি থিটা সমান, এটাকে ওই পাশে চলে গেল সাম অফ এক্স আইটা বাই 15। সুতরাং আমরা এখান থেকে পেয়ে গেছি থিটা সমান
সাম অফ এক্স আই বাই 15। এখন আসো, একটু আগেই আমরা টেবিলে যে সামেশন এক্স আই এর মানটা বের করেছিলাম সেই মানটা আমাদের ছিল 206.188। এই মানটা আমরা বসিয়ে দিলাম এবং 15 দিয়ে ভাগ করে দিলাম। সো থিটার আমরা পেয়ে গেলাম 13.75। ওকে, তাহলে আমরা এই মিনিটে পেয়ে গেলাম থিটা এস্টিমেটটা 13.75। এইবারে আসো, এটাকে আমার কি বের করবো আমরা? স্ট্যান্ডার্ড এরর অফ দ্য এস্টিমেট। ওকে, স্ট্যান্ডার্ড এরর বের করতে গেলেই আমাদের ভ্যারিয়েন্স বের করতে হবে। সো ভ্যারিয়েন্স বের করতে গেলে আমাকে কি করতে হবে? এটাকে সেকেন্ড ডেরিভেটিভে ডিফারেন্সিয়েট করতে হবে, তাই না? সো ইকুয়েশন 1 যেটাকে আমাদের ছিল, সেই ইকুয়েশন 1 অর্থাৎ ডেল লগ এল বাই ডেল থিটা যেটা আমরা করেছিলাম, সেটাকে আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করব। আরেকবার ডিফারেন্সিয়েশন করে আমরা পেয়ে গেলাম 15 বাই থিটা স্কোয়ার মাইনাস 2 সাম অফ এক্স আই বাই থিটা কিউ। তো এখন আমরা কি করব? বোথ সাইডে এক্সপেকটেশন নিব। সো এক্সপেকটেশন ডেল স্কোয়ার লগ এল বাই ডেল থিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা জানি যে এক্সপেকটেশন এটাতে নিলে যা আছে তাই হবে, অর্থাৎ এক্সপেকটেশন এ সমান এই, হ্যাঁ। তো এক্সপেকটেশন নিলাম আমরা, এটাই পেয়ে গেলাম থিটা 15 বাই থিটা স্কোয়ার, আর এখান থেকেও আমরা পেয়েছি 2 ইন্টু সাম অফ এক্স আই বাই থিটা কিউব। সো এটাকে সিম্পলিফাই করে আমরা পাচ্ছি এটা, জাস্ট লসাগু আর কিছু না। সো আমরা এখান থেকে পেয়ে গেলাম এক্সপেকটেশন ডেল লগ এল, ডেল স্কোয়ার লগ এল বাই ডেল থিটা স্কোয়ার। তো আমরা জানি ভ্যারিয়েন্স অফ থিটা এস্টিমেট সমান জানি আমরা কি, 1 বাই মাইনাস এক্সপেকটেশন ডেল স্কোয়ার লগ এল বাই ডেল থিটা স্কোয়ার। এটা তোমাদের জানা আছে। তো এখানে আমরা জাস্ট মানটা এটা বসিয়ে দিব। ওকে, বসিয়ে দিলাম আমরা এখানে, এটা থিটাটা উপরে চলে গেল, মাইনাস যেহেতু আছে মাইনাস সহ, মাইনাস থিটা কিউব ডিভাইডেড বাই 15 থিটা মাইনাস 2 সাম অফ এক্স আই। এখন ঠিক আগের মতো করে, যেহেতু থিটার মান আমার দেয়া আছে 10, আমি থিটার মানটা বসাবো এবং সাম অফ এক্স আই এর মান আমরা বের করেছি 206.189। এটা বসলাম, বসানোর পরে এটা ক্যালকুলেশন করে তোমরা পেয়ে গেছো 3.811। তো এটা পেলাম আমরা ভ্যারিয়েন্স। ঠিক আছে, ভ্যারিয়েন্স অফ এস্টিমেট। এখন তোমাদের যদি ভ্যারিয়েন্স অফ এস্টিমেট বলে তাহলে তোমরা এটাই লিখবা, আর যদি স্ট্যান্ডার্ড এরর অফ দ্য এস্টিমেট বলে তাহলে এটাকে রুট করে দিবা। তো এটা রুট করে পেয়ে গেলাম আমরা 1.9523। এইবারে আসো, এটার 95% কনফিডেন্স ইন্টারভেল বলছে। তোমাদের 95 বলতে পারে, 99 বলতে পারে, ঠিক আছে, যেটা বলে তোমরা সেটাই করবা। এখন আসো, কনফিডেন্স ইন্টারভেল বের করতে গেলে আমরা কি করি? এই ডেন্সিটি ফাংশনটা আমাদের থাকবে, আমরা এফ এক্সটাও বসালাম আগের মতো করে, এবং 1 মাইনাস এফ এক্স এটাও আমরা একটু আগে বের করেছি সেটা, এবং লগ পর্যন্ত, এই পর্যন্ত আমরা একটু আগে বের করে নিয়ে আসছি। লগ 1 মাইনাস এফ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এক্স বাই থিটা। ওকে, এখন আমরা যে কাজটা করব, বোথ সাইডে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, 2 দিয়ে, কারণ এটা কাই স্কোয়ারকে যেন ফলো করতে পারে সেই কারণে। ঠিক আছে, সো মাইনাস 2 লগ 1 মাইনাস এফ এক্স সমান আমরা লিখতে পারি 2 বাই থিটা সাম অফ এক্স আই হুইচ ইজ ফলোস কাই স্কোয়ার উইথ 2n ডিগ্রিজ অফ ফ্রিডম। ঠিক আছে, তো এটা কাই স্কোয়ার 2n ডিগ্রিজ অফ ফ্রিডম ফলো করছে। এখন নাও ফ্রম দ্য টেবিল অফ কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন উই ক্যান ফাইন্ড টু ভ্যালুস অফ কাই স্কোয়ার ফর n ইজ ইকুয়াল টু 15 ডিগ্রিজ অফ ফ্রিডম। একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে কাই স্কোয়ার একমাত্র টেস্ট যেখানে আমরা কাই স্কোয়ারে যখন আমরা কনফিডেন্স ইন্টারভেল বের করব, বা এটা যদি আমরা মিন টেস্টে যাই, তখন মিন টেস্টের ক্ষেত্রেও এটা, সরি, সিঙ্গেল ভ্যারিয়েন্স টেস্টের ক্ষেত্রেও যদি আমরা যাই, তাহলে সেই ক্ষেত্রে এটা দেখতে হয় 2.5% এবং 97.5%। আমাদের মোট 100% না, তো কাই স্কোয়ারের ভ্যালুটা আমাদের দেখতে হবে, এক পাশে দেখতে হবে আমাদের 97.5%, আরেক পাশে আমাদের 2.5%। আমরা সাধারণত যদি 5%, যেহেতু এখানে তোমাদের কি করছে, এখানে যেহেতু 95% বলছে, সো 95% মানে হচ্ছে আমাদের একদিকে আমরা যদি এটা 95% কনফিডেন্স ইন্টারভেল মানে হচ্ছে আমাদের হচ্ছে 5% লেভেল অফ সিগনিফিকেন্স। ওকে, তো 5% লেভেল অফ সিগনিফিকেন্স যদি হয়ে থাকে, বা 95% কনফিডেন্স ইন্টারভেল যদি হয়ে থাকে, তাহলে আমরা কি করব? এটা টু টেলের কথা চিন্তা করে আমরা দেখো এদিকে 1 মাইনাস, এখানে দেখো আমি একটু লিখে দেই, এদিকে তাহলে কত ছিল? আলফা ইজ ইকুয়াল টু 95%, আলফা ইজ ইকুয়াল টু 0.05 হয়, তাই না? তাহলে আমাদের এই মানটা দেখতে হবে, একদিকে হচ্ছে 2.5%, দ্যাট মিনস আলফা বাই, যদি 2 টেল হয় আলফা বাই 2। ওকে, তাহলে আমার এই সাইডে দেখবা হচ্ছে 1 মাইনাস আলফা বাই 2। ঠিক আছে, 97.5 হয়ে যায় 1 মাইনাস আলফা বাই 2, আর এদিকে দেখবা শুধু আলফা বাই 2।
তাহলে বোথ সাইডে কাই স্কোয়ারের কনফিডেন্স ইন্টারভেলটা বের করতে গেলে আমরা একদিকে দেখব হচ্ছে 1 মাইনাস আলফা বাই 2, আর একদিকে দেখব আলফা বাই 2। ওকে, তাহলে এদিকে আমরা 1 মাইনাস আলফা বাই 2 উইথ ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 2n, যেহেতু আমাদের দেখো এখানে n হচ্ছে 15, কারণ n এখানে আমাদের 15 ডিগ্রিজ অফ ফ্রিডম বলছে, তো n যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে 30 ডিগ্রিজ অফ ফ্রিডম হয়। আর এদিকে হচ্ছে এটা আলফা বাই 2 উইথ 2 ডিগ্রিজ অফ ফ্রিডম। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে 5%-এর ক্ষেত্রে আমরা পেলাম কাই স্কোয়ারের 0.975, আর ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 30, আর এদিক থেকে কাই স্কোয়ারের যে মানটা আমরা বসিয়ে দিলাম এটা আমরা পেয়েছি এটা এখান থেকে, তো এই মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। আর এদিক থেকে আমরা পেয়েছি কাই স্কোয়ার 0.025 হচ্ছে উইথ ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 30। এখন তোমাদের দেখতে হবে এই মান দুটো আমরা কোত্থেকে বের করব, এটা আমরা টেবিল মান থেকে বের করে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আমি একটু মুছে নেই, দাঁড়াও, আমি তোমাদের টেবিলটাও দেখাবো, সমস্যা নাই, টেবিলটাও দেখিয়ে আমরা সেখানে কাজ করার চেষ্টা করব। তাহলে দেখো এখান থেকে এই যে টেবিল মান 97.5% আর 0.025, এই মানটা এদিকে দেখো 0.025 উইথ ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 30 ডিগ্রিজ অফ ফ্রিডমে হচ্ছে আমরা 30 ডিগ্রিজ অফ ফ্রিডম 2.5%, মানে 0.025 এটা দেখবো, আর 30 ডিগ্রিজ অফ ফ্রিডমে হচ্ছে 0.97 দেখবো। আমরা একটু দেখে আসি যে আসলে আমাদের মানটা এটা ঠিক আছে কিনা। একটা হলো আমাদের কত আসছে, 97.5 আসছে 16.79, আর হচ্ছে ওইটাতে 46.97। আমরা একটু দেখি যে আসলেই আমাদের এটা আসছে কিনা। নিউ শেয়ারে আমরা যাই, আমাদের টেবিলটা একটু খুঁজে বের করি। ওকে, দেখো এটা এফ, আমি কাই স্কোয়ারে যাই, কাই স্কোয়ার অবশ্য এই যে হচ্ছে এটাই হচ্ছে কাই স্কোয়ারের টেবিল। দেখো কাই স্কোয়ারে এদিকে যদি আমরা দেখি এটা হচ্ছে আমাদের 0.025, ঠিক আছে, 0.025, আর হচ্ছে 0.975, এটা হচ্ছে আমাদের 0.975, আর এটা 0.025। আমরা একটু নিচে নামি, 30-তে চলে যাই একেবারে, এই যে দেখো 46.97, আর এদিকে হলো আমাদের 16.79, তার মানে হচ্ছে এইদিকে হচ্ছে 0.975 এর এগেনস্টে যে ভ্যালুটা সেটা, আর এদিকে হচ্ছে আমার 0.025 অর্থাৎ আলফা বাই 2 এর যে ভ্যালুটা সেটার মানটা আমরা পেয়ে গেলাম। তো এই হলো আমাদের টেবিল মানটা। আমরা এখন আমাদের কাজ ইয়েতে চলে যাই, তোমাদের অনেকগুলো শীট তো আমি নিয়ে বসছি, এই জন্য কোনটা যে, ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম 16.791, আরেকটা পেয়ে গেছি আমরা হচ্ছে 0.025, এই দুটোর মান আমরা এটা পেলাম। এখন জাস্ট আর কিছু না, এটাকে যেহেতু এটা আমাদের এই দুটো মান পেয়েছি, সামেশন এক্স এর মানটা আমরা বসিয়ে দিলাম। ওকে, এটার সাথে এটা মাল্টিপ্লাই করো, এটা পেয়ে গেলাম আমরা ডিভাইডেড বাই থিটা। তারপরে এখন আমাদের যেহেতু এটা থিটার মানটা বের করতে হবে, সুতরাং আমরা এটাকে ইনভার্স করে নিব আর কি। ঠিক আছে, ইনভার্স করে নিয়ে আমরা পেয়ে যাচ্ছি এটাকে দেখো, এটাকে যদি আমরা ইয়ে করে নিই, ইনভার্স করে নিই, তাহলে আমরা এখান থেকে থিটার মানটা পেয়ে যাচ্ছি। সো থিটা ইজ লাইজ বিটুইন দিস অ্যান্ড দিস। তো এখান থেকে আমরা পেয়ে গেলাম থিটার মান, সেটা হচ্ছে থিটার মান 42.559 থেকে 8.778। এটা 95% কনফিডেন্স ইন্টারভ্যাল, কনফিডেন্স ইন্টারভ্যালে আমরা থিটার ভ্যালুটা পেয়ে গেলাম 24.55 থেকে 24, আপার লিমিটটা হচ্ছে 24.55 এবং লোয়ার লিমিটটা হচ্ছে আমাদের 8.778। তো এই হলো তোমাদের এমিলি বের করার। তো এখন আমরা আরেকটা প্রবলেম দেখব, একটু দেখি কোথায় যাই। আচ্ছা এটা শুরুটা আমরা যাই, এটা একটা প্রবলেম। মাল্টিপিরিয়ড নর্মালে আমরা যদি দেখি আমাদের প্রবলেমটা কিরকম, আমি এখানে স্পটলাইটটা নিয়ে নিই। The mean of 3 correlated variable calculated from a sample of size 28 are 19.0, 31.5, 33.4, and the variance covariance matrix are also calculated from the sample is this.
ঠিক আছে? তাহলে আমাদের বলা হচ্ছে যে তিনটা কোরিলেটেড ভ্যারিয়েবলের মিন ক্যালকুলেট করা হয়েছে কোত্থেকে? 28টা স্যাম্পল থেকে, যাদের মিনগুলো পাওয়া গেছে হচ্ছে এগুলো। ঠিক আছে, এই তিনটা, এবং তাদের ভ্যারিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্সটা হচ্ছে এটা। ওকে, এখন বলা হচ্ছে যে আমাদের যে টেস্ট whether the sample may regarded as to have come from a population with mean factor mu prime is equal to 9, 11, 10. তাহলে আমাদের দেখো যে আমরা আমরা আবার বলছি যে তিনটা কোরিলেটেড ভ্যারিয়েবল নেওয়া হয়েছিল, যা 28টা স্যাম্পল থেকে, তাদের মিন পাওয়া গেল এগুলো, এবং ভ্যারিয়েন্স কোভিডেন্স ম্যাট্রিক্স পাওয়া গেল এটা। এখন বলা হচ্ছে যে টেস্ট করে দেখো যেই যে ভ্যারিয়েবলগুলো তোমরা নিয়েছো, তিনটা মিন যে পেয়েছো, সেগুলো আসলে তাদের যেই পপুলেশন থেকে তোমরা সেটা নিয়েছো, সেটা এই তার মিন ভেক্টরগুলো এটা কিনা, মিউ কি 9, 11 এবং 10, এটা টেস্ট করে তোমাদের দেখতে হবে। এবং দ্বিতীয়তে বলা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে টেস্ট whether the mean of the three variable may be regarded equal, যে এই তিনটা মিন যেটা তোমরা পেয়েছো সেই তিনটা মিন কিনা, সমান কিনা, সেটাও দেখতে বলছে। ঠিক আছে, সেই তিনটা মিন সমান কিনা সেটা আমাদের টেস্ট করে দেখতে বলছে। এবং আরো বলছে যে ড্র এ স্যাম্পল অফ সাইজ 10 ফ্রম দ্য মাল্টিভেরিয়েট নর্মাল ডিস্ট্রিবিউশন উইথ মিন মিউ অফ 1 অ্যান্ড ডিসপারশন ম্যাট্রিক্স অ্যাজ অ্যাবাভ। তাহলে আরো 10টা স্যাম্পলও তোমাকে নিতে বলছে। এই যে যে নর্মাল ডিস্ট্রিবিউশনটা তুমি যেখান থেকে তুমি মিন ইয়েটা বের করেছো, সেটার থেকেই তোমার 10টা স্যাম্পল নিতে বলছে, যার মিন হচ্ছে মিউ ভেক্টর। ঠিক আছে, এখন আসো আমরা সলিউশনে চলে যাই। সেটা হচ্ছে আমাদের এই যে হাইপোথিসিস, কারণ তিনটা করে টেস্ট করতে বলছে না, মিউ সমান সমান আসলে এইটা কিনা। সো এইটা মিউ ভেক্টর, এটা আমাদের রো ম্যাট্রিক্স দেওয়া ছিল, সেটাকে আমরা কলামে নিয়ে গেলাম। মিউ সমান সমান হচ্ছে 9, 11, 10, আর অল্টারনেটিভ আমাদের থাকবে মিউ নট ইজ ইকুয়াল টু দিস। ঠিক আছে, সো যেহেতু এটা তিনটা ভ্যারিয়েবল, তিনটা মিন, হ্যাঁ, মোর দেন 2 ভ্যারিয়েবল, সো আমরা জানি মোর দেন 2 ভ্যারিয়েবল হলে সেটার মিন টেস্টটা এফ টেস্টের মাধ্যমে হয়, এবং সেই ক্ষেত্রে এফ টেস্ট স্ট্যাটিস্টিকটা হবে এফ ইজ ইকুয়াল টু এটা। ঠিক আছে, এই টেস্ট স্ট্যাটিস্টিক্স অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, টি স্কোয়ার ডিভাইডেড বাই n মাইনাস 1 ইন্টু n মাইনাস পি বাই পি। তো এটা এফ ডিস্ট্রিবিউশন ফলো করে, যার ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে পি এবং n মাইনাস পি, দুটো ডিগ্রিজ অফ ফ্রিডম। এবং এখানে টি স্কোয়ার ইজ ইকুয়াল হচ্ছে n ইন্টু এক্স বার মাইনাস মিউ নট প্রাইম এস ইনভার্স এক্স বার মাইনাস মিউ। ওকে, তাহলে এই জায়গাগুলো আমাদের কিন্তু মনে রাখার বিষয়। ওকে, এখন আসো এই যে এক্স বার, এটা কিন্তু আমার ইয়েতে দেওয়া আছে, যে 28টা স্যাম্পল আমরা নিয়েছি, প্রশ্নে আমাদের দেওয়া আছে, সেই এক্স বারটা আমরা লিখলাম, সেটাকে কলাম ভেক্টরে, এবং মিউ যেটা আমাদের মিউ ভেক্টর দেওয়া আছে সেটা আমরা লিখলাম, এবং সেটাকে আমরা মিউ ভেক্টর রো ভেক্টরে দেওয়া আছে, আমরা এটাকে কলাম ভেক্টরে নিয়ে নিলাম। এখন আমরা বের করব হচ্ছে এক্স বার মাইনাস মিউ নট। ওকে, তো এক্স বার মাইনাস মিউ নট জাস্ট হচ্ছে এটা থেকে আমরা এটা বিয়োগ করব। তো এইটা থেকে আমরা এটা বিয়োগ করে আমরা এই ম্যাট্রিক্সটা আরেকটা কলাম ম্যাট্রিক্স পেয়ে গেলাম এটা। এখন আসো এস, যেটা এস কিন্তু আমাদের দেয়া আছে, ভ্যারিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্সটা দেয়া আছে, সেখান থেকে আমাদের কোফ্যাক্টরগুলো আমরা বের করে নিব। তো S11 সমান আমরা এইটা দুইটা যদি বাদ দেই, তাহলে থাকতেছে এই ম্যাট্রিক্সটা। ওকে, আমি একটু যদি, তোমরা এটা জানো, এইটুকু। ঠিক আছে, এই হচ্ছে 1.521, তারপর হচ্ছে 0.930, এদিকে আছে 0.930, আর এদিকে আছে 0.925। এভাবে সবগুলো কোফ্যাক্টর আমরা বের করব, আর কিছু না। ঠিক আছে, এটা আমি একটু মুছে দেই। কোফ্যাক্টরগুলো আমরা বের করব, বের করে এখন S11 এটার যে আমরা ভ্যারিয়েবল আমরা মানটা পেয়েছি সেটা হচ্ছে এটা পেয়েছি। ঠিক একইভাবে S12, অর্থাৎ এটা যদি আমরা বের করতে চাই তাহলে এটা বাদ দিব, এটা বাদ দিব, তখন এইটা, 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 এইটা থাকবে। তো এইভাবে তোমরা কোফ্যাক্টরগুলো সব বের করবে। ওকে, তার মানে হচ্ছে 0.932 ইন্টু এটা মাইনাস এইটা ইন্টু এটা। তো সেই হিসাবে তোমরা S12, S13 যতগুলো কোফ্যাক্টর আছে সবগুলো কোফ্যাক্টর তোমরা বের করবে। ওকে, এই পর্যন্ত যেহেতু এটা 3 বাই 3 ম্যাট্রিক্স,
ভ্যারিয়েন্স কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স, সুতরাং এটার আমরা S33 পর্যন্ত পাবো। এরপর আসো ডিটারমিনেন্ট অফ S, এটা সমান আমাদের স্মল s11 ইনটু ক্যাপিটাল S11, তারপরে হচ্ছে স্মল s12 ইনটু ক্যাপিটাল S12, স্মল s13 ক্যাপিটাল S13। তাহলে এটা হচ্ছে দেখো এখান থেকে এই যে S11 এটা তুমি পেয়েছো কোথা থেকে, এই যে এখান থেকে S11 পয়েন্ট তোমার 952, এই যে আমাদের যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্স থেকে আমরা এটা পেলাম S11, এটা ইনটু হচ্ছে আমরা এখান থেকে যেটা বের করেছি সেটা কোফ্যাক্টর থেকে যেটা বের করেছি সেটা, তাহলে এই দুটো মাল্টিপ্লাই করব। ঠিক S12 যেটা, S12 তে দেখো এই যে S12 হচ্ছে আমাদের এটা, আর এখান থেকে আমরা কোফ্যাক্টর থেকে বের করেছি এটা, সুতরাং এই দুটোকে আমরা মাল্টিপ্লাই করব। দেখো এরকম করে আমরা এটা বের করার পরে এটা নিব, হ্যাঁ, মড ভ্যালু নিব। তো এটা আমরা পেয়ে গেলাম হচ্ছে ডিটারমিনেন্টটা পেয়ে গেলাম হচ্ছে আমাদের 0.0854। তো এটার ইনভার্স আমরা বের করব, সুতরাং 1/ডিটারমিনেন্ট অফ S ইনটু আমাদের যেই ম্যাট্রিক্সটা কোফ্যাক্টর দিয়ে আমাদের যে ম্যাট্রিক্সটা ছিল, অর্থাৎ এগুলো দিয়ে যে আমাদের যে ম্যাট্রিক্সটা ছিল সেই ম্যাট্রিক্সটা আমরা বসাবো, এবং ওইটা যখন ইনভার্স এটা দিয়ে ভাগ করে আমরা ইনভার্সটা পেয়ে যাব। সো আমরা কিন্তু এখানে ইনভার্সটা পেয়ে গেছি। তো এখন দেখো আমাদের হাতের সবকিছুই চলে এসছে, মাল মশলা যা আমাদের এফ বের করার জন্য আমাদের লাগবে প্রথমে টিটা, টি স্কোয়ার। তাহলে টি স্কোয়ারের আমরা লিখেছিলাম একটু আগে ফর্মুলাটা, সেটা হচ্ছে এইটা। তো এটার আমরা এন জানি কত, এক্স বার আমাদের প্রশ্নেই দেওয়া আছে, মিউ আমাদের দেওয়া আছে টেস্ট, সরি আমরা এক্স বার মাইনাস মিউটা আগে একটু আগেই বের করেছি। এই দেখো এক্স বার মাইনাস মিউটা, অর্থাৎ এটা আমরা বের করে ফেলেছি। তো আমরা বসিয়ে দিলাম এক্স বার মাইনাস মিউ যেটা, এটা এটা যেহেতু ট্রান্সপোজ আমাদের কলাম ভেক্টরে আমরা বের করেছি, সুতরাং এটাকে আমরা রোতে নিয়ে যাব। তো রোতে আমরা ট্রান্সফর্ম করলাম, এবং এস ইনভার্স যে ম্যাট্রিক্সটা এইটা আমরা এখানে বসালাম, এবং এক্স বার মাইনাস মিউ এর কলাম ভেক্টরটা আমরা এখানে কলাম ম্যাট্রিক্সটা এখানে আমরা বসিয়েছি। ওকে, এখন আর কিছু না, এটা জাস্ট হচ্ছে মাল্টিপ্লাই করবা, এইটা এবং এটা মাল্টিপ্লাই করে আমরা আরেকটা কলাম ম্যাট্রিক্স পেয়ে গেলাম, এবং এইটার সাথে আমরা এইটা মাল্টিপ্লাই করব। ঠিক আছে, করার পরে এইটাকে, সো এইটার সাথে আমরা এইটা মাল্টিপ্লাই করে আমরা এইটা পেয়ে গেলাম। দেন আমরা 28 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব। তো আমরা এখন টি স্কোয়ারের একটা মান পেয়ে গেলাম, সেটা হচ্ছে এই মানটা। ওকে, এখন যেহেতু টি স্কোয়ার পেয়ে গেছি আর বাকি তো আমাদের সবকিছু হাতে আছে, সুতরাং এফ সমান আমরা বসাতে পারি টি স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস পি বাই পি। ওকে, আমরা এই মানটা এখানে বসিয়ে দিলাম। এন আমরা পেয়েছি কত, 28, সুতরাং এন মাইনাস ওয়ান হচ্ছে আমাদের 27, আর এন মাইনাস পি হচ্ছে আমাদের 28 থেকে আমরা কি করব, আমাদের আমাদের যে যতগুলো ইয়ে আছে এটা আমরা বাদ দিব। তো আমরা পেয়ে গেলাম হচ্ছে আমাদের কত দেওয়া আছে, এন হচ্ছে 25 না, 25 না 28, আচ্ছা এখানে বোধহয় একটু ভুল আছে, না 20 ঠিক আছে, 28 থেকে আমরা 3 মাইনাস করলাম, সুতরাং 25 পেয়ে গেলাম। আমাদের এন কত, 28, তাই না, 28টা স্যাম্পল দেওয়া আছে। সো আমরা এখান থেকে এফ সমান পেয়ে গেলাম এটা। তো এখন দেখো এফ এর ক্যালকুলেটেড ভ্যালু আমরা পেয়েছি এটা, আর আমাদের টেবিল মানটা হচ্ছে দুটো, তোমরা জানো যে এফ এর কিন্তু দুটো ডিগ্রিজ অফ ফ্রিডমের এগেনস্টে তোমার ইয়ে দেখতে হবে, একদিকে দেখবা হচ্ছে 3, আরেক দিকে দেখবা 25। তো এই 3 এবং 25 এই দুটোর এগেনস্টের ভ্যালুটা আমরা, তোমরা নিশ্চয়ই জানো এটা বের করতে, আমরা পেয়েছি 2.94, এবং এটা কত পার্সেন্টে, 5%। তোমাদের যদি 5% বলে 5% করবে, 1% বললে 1% করবে, সুতরাং যা দেওয়া থাকবে তোমরা সেটাই সেভাবেই করবে। সো আমরা পেয়ে গেলাম টেবিল ভ্যালু হচ্ছে এত, আর ক্যালকুলেটেড ভ্যালু হচ্ছে এত বড় একটা ক্যালকুলেটেড ভ্যালু। সো আমরা দেখতেই পাচ্ছি যে এই ভ্যালুটা অনেক বড়, সুতরাং আমাদের হাইপোথিসিসটা অবশ্যই কি হবে, রিজেক্টেড হয়ে যাবে। দেখো এখানে ডিসিশনের ক্ষেত্রে যেটা দিয়েছে, সিন্স দ্য ক্যালকুলেটেড ভ্যালু ইজ গ্রেটার দ্যান দ্য টেবিল ভ্যালু অ্যাট 5% লেভেল অফ সিগনিফিকেন্স অ্যান্ড উইথ ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 3 and 25, হেন্স নাল হাইপোথিসিস এইচ নট ইজ রিজেক্টেড। তাহলে হাইপোথিসিসটা আমরা রিজেক্ট করলাম, কারণ আমরা যেটা বলা হচ্ছিল যে স্যাম্পলটা ওই পপুলেশন থেকে আসছে কিনা যার মিন ফ্যাক্টরটা হচ্ছে এটা। হ্যাঁ, তো আমরা বলবো সো দ্যাট মিনস দ্য স্যাম্পল হ্যাজ ড্রন ফ্রম দ্য মাল্টিভেরিয়েট নর্মাল ডিস্ট্রিবিউশন উইথ মিন ভেক্টর দিস।
ঠিক আছে, স্যাম্পলটা আসলে এরকম ওই এরকম একটা মাল্টিভেরিয়েট নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে নেওয়া হয় নাই যার মিন ফ্যাক্টরটা হচ্ছে এটা। থার্ডলি বলেছিল যে ৩টা ভ্যারিয়েবল ৩টা মিন সমান কিনা যাচাই করে দেখো। তো আমরা থার্ডলি না, সেকেন্ড প্রবলেমটাতে। তো আমরা সেকেন্ডেতে আমরা ধরলাম ৩টা সমান, কারণ হাইপোথিসিসে আমাদের সাধারণত কি করব, সবসময় ইকুয়াল ধরে নিতে হবে। আমরা ধরে নিলাম μ1 সমান μ2 সমান μ3, আর আমরা জানি অল্টারনেটিভে আমরা ধরে নিই অ্যাটলিস্ট 2 আর নন ইকুয়াল। সো সেই ক্ষেত্রে আমরা ধরে নিলাম μ1 is equal to μ1 minus μ2 is equal to minus μ1 minus μ2 is equal to 0 ধরেছি। এটাকে আমি একটু ওকে একটু এটা দেখতে পাচ্ছ কিনা আমি তো বুঝতে পারছি না। শেয়ারিংটা কি অফ হয়ে গেল নাকি? আমার মনে হচ্ছে শেয়ারটা অফ হয়ে গেছে বোধহয়। আচ্ছা, এখন নিশ্চয়ই দেখা যাচ্ছে। তাহলে আমরা সেকেন্ড প্রবলেমটাতে আসি। সেকেন্ডটাতে সেটা হচ্ছে যে আমাদের এই যে ৩টা আমরা সমান ধরেছিলাম, আমরা পরবর্তীতে ধরবো ২টা সমান ধরে নিব। তার মানে ২টা সমান মানে হচ্ছে μ1 সমান μ2 is equal to 0, তার মানেই হচ্ছে μ1 is equal to μ2, অর্থাৎ 2টা সমান। ঠিক আছে? তো এটাকে আমরা এখন দেখো এইটা সমান যদি আমরা 0 ধরি, তাহলে আমরা কি লিখতে পারি? μ1 প্লাস μ2 মাইনাস 2 μ3 is equal to 0, কারণ এটা সমান যদি 0 হয় তাহলে আমাদের কি হচ্ছে μ1 সমান সমান μ2 হচ্ছে। তো আমাদের এইটাকে 0 করতে হলে কি হচ্ছে μ1 প্লাস μ2 মাইনাস 2 μ3 এটা ধরতে হচ্ছে। ঠিক আছে? এটাকে এটা সমান মাইনাস 2 μ3 না ধরলে এটা 0 হচ্ছে না। সুতরাং এইভাবে আমাকে এটা ধরে নিতে হবে, তোমাদের এটা ধরতে হবে। এখন এইটাকে আমরা ম্যাট্রিক্স ফর্মে নিব। তো সেটার যে কোফিসিয়েন্টগুলো দেখো, এটা 1, এটার কোফিসিয়েন্ট -1, আর এখানে যেহেতু μ3 নাই সুতরাং এটাকে আমরা 0 ধরে নেব। আর এটার কোফিসিয়েন্ট 1, এটার কোফিসিয়েন্ট 1, এটার কোফিসিয়েন্ট -2, আর ইনটু হচ্ছে μ1 μ2 μ3 কলাম ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করব, না হলে তো এটা হবে না। সো এটা ইজ ইকুয়াল টু 0। এবারে আসো, এটাকে আমরা ধরো এই ফর্মটাকে এটাকে সি মিউ ধরে নিতে পারি। সুতরাং সি সমান সমান আমরা এটা কনসিডার করতে পারি। তো দেখো তাহলে সি মিউ ইজ ইকুয়াল টু 0, হোয়ার সি ইজ ইকুয়াল টু এটা মিউ এর যে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা আছে সেটা। এখন দেখো আমাদের একটা ট্রান্সফরমেশন আমরা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে কি y ইজ ইকুয়াল টু হচ্ছে cx। সো আমরা বোথ সাইড এক্সপেকটেশন নিয়ে নিব। এক্সপেকটেশন অফ y ইজ ইকুয়াল টু c ইনটু এক্সপেকটেশন অফ y, এবং এক্সপেকটেশন অফ y x ইজ ইকুয়াল টু জানি আমরা মিউ। হ্যাঁ, এক্সপেকটেশন অফ x সমান আমরা জানি মিউ। সুতরাং আমরা এটাকে লিখতে পারি c মিউ। আর c মিউ সমান আমরা জানি 0, একটু আগে আমরা দেখেছি। সো এটা সমান আমরা বসাতে পারি 0। তো এক্সপেকটেশন y মানেই হচ্ছে কি এক্স বার, বা এক্সপেকটেশন y মানে y বার, এক্সপেকটেশন x মানে x বার। তো সুতরাং আমরা এখান থেকে y বার ইজ ইকুয়াল টু সি এক্স বার লিখতে পারি, এবং এস ওয়াই সমান সমান আমরা জানি সামেশন ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার। তো হোল স্কোয়ারটাকে আমরা এই ফর্মেটে লিখতে পারি সামেশন ওয়াই মাইনাস ওয়াই বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার ট্রান্সপোজ ডিভাইডেড বাই হচ্ছে এন মাইনাস ওয়ান। তো এখন এখানে আমাদের যে কাজটা করব, y এর যে ভ্যালুগুলো আছে একটু আগে এটা আমরা যেটা বের করেছি এটা এবং এইটা, এই মানটা বসিয়ে দিব। তো y এর জায়গায় আমরা বসলাম cx এখান থেকে, আর y বারের জায়গায় cx বার, একইভাবে এখানেও আমরা বসিয়ে দিলাম cx এবং cx বার। ঠিক আছে, আমি অ্যানোটনসটা আবার নিয়ে নিই। তাহলে আমরা বসিয়ে দিলাম এটা মানটা। এখন এখান থেকে দেখো বোথ সাইড, এখান থেকে সি কমন যায়, এটা থেকে সি ট্রান্সপোজ কমন যায়। তো আমরা এখান থেকে সি কমন নিলাম আর এখান থেকে সি ট্রান্সপোজটা এই পাশে রেখে দিলাম। তো আমরা এখান থেকে তাহলে পাচ্ছি কি, এটা তো আমাদের এস এস এক্স। হ্যাঁ, কারণ এটা হচ্ছে এটাকে আমরা, এটাকে যদি আমরা এস ওয়াই বলতে পারি, এটাকে আমরা এইটুকুকে আমরা কি বলতে পারি, যদি আমরা দেখো এইটুকুকে আমরা বলতে পারি, এইটুকুকে আমরা বলতে পারি এস এক্স। ঠিক আছে, এইটুকুকে। তো এই হলো আমাদের
এইটা হলো তাহলে সি এস এক্স সি ট্রান্সপোজ। তো যেখানে এস এক্স সমান কি সেটা আমরা মেনশন করলাম। এরপরে আসো এখন আমাদের টি স্কোয়ার সমান কি। টি স্কোয়ার সমান আমরা এটা একটু আগেই জানি যে টি স্কোয়ার সমান আমাদের এক্স বা টি ছিল এক্স বার মাইনাস মিউ নট ছিল। তো সেটাই মিউ নটের জায়গায় আমার কি হবে এখানে ওয়াই ওয়াই বার, এটা ওয়াই বারটাও তো পপুলেশন মিন। তো ওয়াই বার মাইনাস এক্সপেকটেশন অফ ওয়াই বার, তারপরে হচ্ছে আমাদের এস ইনভার্স এবং ওয়াই বার মাইনাস এক্সপেকটেশন অফ ওয়াই বার। এটা হচ্ছে একটা ট্রান্সপোজ আসবে, এটা ট্রান্সপোজ আসবে, এটা ট্রান্সপোজ আসবে। ওকে, এইটা এই ট্রান্সপোজটা এখানে দিয়েছে, এটাটা এই পাশে নিয়ে আসছে আর এটাকে এই পাশে দিয়েছে, তো সমস্যা নাই তোমাদের। তাহলে এইখানে দেখো এটা হচ্ছে এন ওয়াই বার এস ইনভার্স, কারণ হচ্ছে কি এটা আমরা একটু ইয়েটাই নিয়ে নিই, কারণ হচ্ছে আমাদের এক্সপেকটেশন ওয়াই বার ইজ ইকুয়াল টু জিরো আমরা এখান থেকে পেয়েছি, এক্সপেকটেশন ওয়াই বার সমান আমরা জিরো এটা পেয়েছি আমরা, জিরো পেয়েছি। সুতরাং এখান থেকে আমরা মানটা বসিয়ে দিলে আমরা এখান থেকে পাচ্ছি এন ওয়াই বার ট্রান্সপোজ এস ইনভার্স ওয়াই বার, ঠিক আছে। তো এটা পেয়ে গেলাম আমরা। সুতরাং ওয়াই আমরা একটু আগে পিছন দিকে যাই, এটা আমরা পেয়েছি ওয়াই বার সমান আমরা পেয়েছি সি এক্স বার। তো সি সমান আমরা একটু আগেই আমরা বের করে দিয়েছিলাম সি সমান এইটা, আর এক্স বার তো আমাদের প্রশ্নেই আছে সেটা আমরা বসালাম। তো এইটাকে তুমি প্রোডাক্ট করে আমরা পেয়ে গেলাম হচ্ছে, যেহেতু এটা দুইটা রো সুতরাং আমরা একটা এই ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম হচ্ছে এটা। ওকে, তো এখন আসো হচ্ছে আমরা ওয়াই বার পেলাম, এস ওয়াইটা এস ওয়াই যদি আমরা কনসিডার করি এখান থেকে, যদি আমরা এস ওয়াই বের করার চেষ্টা করি তাহলে এস ওয়াই হচ্ছে সি ইন্টু এস এক্স সি ট্রান্সপোজ। সি এর জায়গায় আমরা একটু আগে যে সি যেটা পেয়েছি সেটা বসাবো, এস এক্স এ হচ্ছে আমাদের যে ভ্যারিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স দেওয়া আছে সেটা বসালাম, আর সি ট্রান্সপোজটা হচ্ছে আমাদের এইটারই ট্রান্সপোজ বসিয়ে দিলাম। এরপরে এটা আর এটা মাল্টিপ্লাই করবা তোমরা, হ্যাঁ, মাল্টিপ্লাই করার পরে হচ্ছে আমরা এটা বসাবো, এরপরে হচ্ছে আমাদের এটা দিয়ে মাল্টিপ্লাই করব, করার পরে আমরা পেয়ে গেলাম আরেকটা ম্যাট্রিক্স, সেটা পেয়ে গেলাম এস ওয়াই। তাহলে আমাদের দেখো এখন দেখো আমাদের এইখান থেকে আমরা কি কি পাচ্ছি, এস ওয়ান ওয়ান, এস ওয়ান ওয়ান সমান আমরা পেয়েছি হচ্ছে এটাকে যদি চিন্তা করে এটার এগেনস্টে এস ওয়ান ওয়ান সেটা হচ্ছে আমাদের 0.909 এটা পেলাম আমরা। এস ওয়ান টু এটাকে এটাকে ধরে নিয়ে কোফেক্টরে, তাহলে আমরা এখান থেকে পেলাম, অর্থাৎ এই এই হলো তোমাদের এই সরি এটার এগেনস্টে আমরা এটাকে যদি কনসিডার করি আমরা পাচ্ছি কি এটা, ঠিক আছে। তাহলে এটা আমরা বসালাম, আর এস ওয়ান টু এটাকে যদি আমরা কনসিডার করি তার মান ভ্যালুটা পাচ্ছি এটা। ওকে, আবার এটাকে যদি টু ওয়ান যেহেতু এটা সিমেট্রিক হয়ে গেছে, টু টু ওয়ান যদি আমরা কনসিডার করি তাহলে পাচ্ছি আমরা এটা। তো এটা যেহেতু তোমার এটার যেহেতু সামনে মাইনাস আছে সুতরাং এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আর এইটাকে টু টু যদি কনসিডার করি তাহলে আমরা পাচ্ছি এটা। তো সেই হিসাবে আমরা কিন্তু এই ভ্যালুগুলো সব পেয়ে গেলাম। ওকে, তাহলে আমরা পেয়ে গেছি এস ওয়ান ওয়ান, এস ওয়ান টু, এস টু ওয়ান, এস টু টু। তো এটারই আমরা ঠিক একইভাবে সবগুলোর ডিটারমিনেন্ট বের করব। এটাকে এটাই এইটা ইন্টু এইটা মাইনাস এইটা ইন্টু এইটা বের করে আমরা ডিটারমিনেন্ট পেয়ে গেলাম এস ওয়াই এর 0.83301। ওকে, এটা পেলাম। সুতরাং এস ইনভার্স সমান আমরা পাচ্ছি হচ্ছে 1/3 এই ডিটারমিনেন্ট ইন্টু হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্সটা, এটা বসিয়ে দিলাম, এখান থেকে আমরা ইনভার্সটা পেয়ে গেলাম এটা। সুতরাং টি স্কোয়ার সমান আমরা লিখতে পারি হচ্ছে এইটা। সুতরাং এখানে মানটা বসিয়ে দাও 28 ইন্টু এই ওয়াই বার, যেটা ওয়াই বারের ভ্যালুটা আমরা একটু আগেই বের করেছি, ওয়াই বার ট্রান্সপোজ যেটা সেটা মান বসিয়ে দিলাম, আর হচ্ছে এস ইনভার্সের মানটা বসাও এখান থেকে, আর এইটারই হচ্ছে ওয়াই বারটা মান বসিয়ে দিলাম। এখন এটা মাল্টিপ্লাই করে, এগুলো তোমরা সব ক্যালকুলেটরেই করবে, ক্যালকুলেটরে ম্যাট্রিক্স বের করা যায়, ঠিক আছে। তো এটা করলে করার পরে হচ্ছে এটাকে এটা দিয়ে মাল্টিপ্লাই করবে, দেন 8 দিয়ে মাল্টিপ্লাই করবে, করে আমরা পেয়ে গেলাম টি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটা। সুতরাং টেস্ট স্ট্যাটিস্টিক পেয়েছি এফ ইজ ইকুয়াল টু এটা। এটাও কি হচ্ছে এফ যেহেতু এটা এফ ডিস্ট্রিবিউশন ফলো করছে, তার ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে একটা হচ্ছে পি মাইনাস ওয়ান আর হচ্ছে এন মাইনাস পি প্লাস ওয়ান। তো এখন এখান থেকে তুমি ক্যালকুলেটেড ভ্যালুটা তুমি পেয়ে গেলা এটা, আর এটারও তুমি টেবিল ভ্যালুটা পেয়েছো 3.3037।
ঠিক আছে, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে ক্যাল ভ্যালুটা অনেক বড়, সুতরাং আমরা বলতে পারি হাইপোথিসিসটা রিজেক্টেড হয়ে যাবে। ওকে, আমরা এখানে দেখো রিজেক্টেডই করেছি, হাইপোথিসিসটা রিজেক্ট হয়ে গেছে। ওকে, এরপরে লাস্টে 3 নাম্বার সলিউশন যেটা, সেটা কি ছিল আমাদের একটু দেখি। আমাদের কি চেয়েছিল, আস্তে আস্তে তো ভুলেই গেছি। এখন বলা হচ্ছে যে ও 10টা স্যাম্পল ড্র করতে বলছে। ঠিক আছে, 10টা স্যাম্পল ড্র করতে বলেছে। তো তোমাদের 10টা হতে পারে, 15টা হতে পারে, আরো কমও হতে পারে। ঠিক আছে, তাহলে তোমরা সেই অনুসারেই করবে। আর তোমরা প্রশ্নের নাম্বার দেখবে, কোনটাতে কত নাম্বার আছে ওইটা দেখে তারপরে হচ্ছে সেভাবে আনসার করবে। ওকে, এখন দেখো আমরা এই যে ধরে নিই আমরা ডিসপারশন ম্যাট্রিক্সটা এ ইন্টু এ ট্রান্সপোজ, এ আমরা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স ধরলাম, এ ট্রান্সপোজটাকে আমরা এইভাবে ধরলাম। ঠিক আছে, সুতরাং এ ইন্টু এ ট্রান্সপোজ সমান আমরা এইভাবে লিখতে পারি, এবং এইটাকে দুইটাকে মাল্টিপ্লাই করে আমরা এটা পাচ্ছি। এখন এইটারই হচ্ছে তোমাদের যে ভ্যালুটা আমাদের দেয়া আছে সেই ম্যাট্রিক্সের ফরম্যাটটা, অর্থাৎ এইটাকে আমরা কোনটা কি পার্ট সেটাকে আমরা কনসিডার করব। অর্থাৎ এইটাকে আমরা ধরে নিচ্ছি a11 স্কয়ার। ঠিক আছে, এইটা সমান এই a1 a21 যেটা, সেটাকে আমরা ধরে নিচ্ছি। দেখো, সুতরাং এখান থেকে আমরা a11 সমান এটা পেয়ে গেলাম, আর a11 a21 এটা সমান আমাদের এটা। ওকে, এটা, সুতরাং a21 যদি আমরা বের করতে চাই তাহলে আমরা এটা বাই a11 করব, এটা বাই a1 করে আমরা এটা পেয়ে গেলাম, a21 পেয়ে গেলাম। এটা একটার পর একটা মান বসিয়ে বসিয়ে করে ফেলতে পারবা, কোনো সমস্যা নাই। এটা সমান আমরা ধরে নিচ্ছি কোনটা, এটা। সুতরাং এখান থেকেও তুমি একটা কাজ করবা, সেটা হচ্ছে a31 পাবো হচ্ছে আমরা কি, এটাকে a11 দিয়ে ভাগ করে আমরা এটা পেয়ে যাব। ওকে, এখন a21 স্কয়ার a22 স্কয়ার এটাও আমরা এখান থেকে আহ, আমাদের এই যে ম্যাট্রিক্সটা সেখান থেকে আমরা পাবো। দেখো এখান থেকে এই যে এটা সমান আমাদের এটা, এটা সমান তার এটা, এটা সমান এটা, এইভাবে ম্যাট্রিক্সের মানে ভ্যালুগুলো ইকুইভ্যালেন্ট ধরে তোমরা এখান থেকে মানগুলো বসিয়ে ফেলবা। হ্যাঁ, এটাতে এত ডিটেলসে বলার কিছু নাই। তো এই হলো, এখান থেকে তোমরা মানগুলো পাওয়ার পরে তখন তুমি এখন এই যে এর যে ম্যাট্রিক্সের মানটা, এখন তুমি এই ম্যাট্রিক্সের মানটা বসাও। ওকে, এখন আমাদের আমরা আরেকটা ট্রান্সফরমেশনে যাব, সেটা হচ্ছে y ইজ ইকুয়াল টু মিউ প্লাস এ জেড, যেটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে, যার মিন হচ্ছে 0 এবং ভ্যারিয়েন্স হচ্ছে 1। সো এখানে y একটা আমাদের ভেক্টর, সুতরাং এখানে y এর তিনটা ভ্যালু, আমরা যেহেতু 3 কোরিলেটেড মিন আমরা কনসিডার করছি, সুতরাং y1 y2 আপ টু y3 এবং মিউ1 মিউ2 আপ টু মিউ3 এটা আমরা এখানে বসালাম। z এরও আমরা z1 z2 z3 বসালাম। ওকে, এখন আমাদের যে মিনের যে ভ্যালুগুলো সেটা আমাদের বসিয়ে দিব, এবং এর যে মানগুলো সেটাও আমরা বসালাম, জেড এর অ্যাজ ইউজুয়াল থেকে গেল। সুতরাং এটাকে এখন আমরা ইকুইভ্যালেন্ট করব। ঠিক আছে, সুতরাং y1 সমান আমরা পাচ্ছি 9 প্লাস এটা ইন্টু এটা, এটাকে তোমরা এটা ইন্টু এটা করবা, করার পরে এটা যোগ করবা, তাহলে হয়ে গেল। তো এখান থেকে আমরা y1 সমান 9 প্লাস এটা ইন্টু z1 পেয়ে গেলাম। তারপরে y2 সমান আমরা পাচ্ছি 11, এই 11 প্লাস 90.955 ইন্টু z1, অর্থাৎ এইটা দিয়ে মাল্টিপ্লাই করলাম, প্লাস এইটা ইন্টু z2, এটা এটা ঠিক আছে। আর y3 সমান সমান হচ্ছে 10, 10 ইন্টু এটা ইন্টু z1 এটা বসাও, প্লাস এইটা ইন্টু z2 এটা বসাও, প্লাস এইটা ইন্টু z3 এটা বসাও। এখন আসলে আর কিছুই না, আমাদের যেহেতু 10টা র্যান্ডম স্যাম্পল ড্র করতে বলেছে, তা আমরা 10টা সিরিয়াল দিব, এবং র্যান্ডম নাম্বার টেবিল থেকে আমরা আগের মতো করে 10টা র্যান্ডম নাম্বার নিব, এবং এফজেড করার জন্য আমরা কি করব, এগুলার আগে একটা ডিসিমাল ভ্যালু, এটারই ডিসিমাল ভ্যালু বসাবো, বসিয়ে দিলাম। এখন এখান থেকে আমাদের কি করতে হবে, জেড এর যে টেবিল ভ্যালুটা সেই টেবিল ভ্যালুটা থেকে আমাদের জেড এর মানটা বের করে নিয়ে আসতে হবে। আশা করছি তোমরা এটা পারবে। অর্থাৎ তারপরেও আমি কি একটু দেখিয়ে দিব কিনা, প্রথম মানটা আমরা একটু দেখি, 0.201। হ্যাঁ, এইটা এফ জেড, আমরা বের করব জেড এর মান 0.201। আমি একটু আরেকটা শেয়ার দিয়ে দিচ্ছি তোমাদের, দেখি টেবিল মানটা কোথায় আছে। এইটা দেখো, 0.201 বলছিলাম না, 0.201, 0.201, 0.20 এইটা ধরতে পারো। এইটা দেখো 0.8, এটা হচ্ছে 1 0 1 2 3 2 3, এইটা অথবা এইটা ধরতে পারো আর কি, 2 3 অথবা 2 4, এটা 0.84, এটা 84 অথবা 83 ধরতে পারো। ওকে,
এখন দেখো কোথায় ছিলাম আমরা? এটাতেই ছিলাম। তাহলে দেখো এই যে 83, ঠিক আছে? 0.83। তাহলে এইভাবে করে তোমরা কিন্তু এই Z1 এর সবগুলো মান বের করবে। এইটাতে আমরা আরেকটা র‍্যান্ডম নাম্বার ধরেছি। ঠিক একই রকম করে এই র‍্যান্ডম নাম্বারটাকেও আমরা FZ2 তে নিয়ে যাব এবং এইটার এগেইনস্টেও আমরা Z এর ভ্যালু বের করব। একইভাবে আমরা 3 এর জন্য আর কিছু র‍্যান্ডম নাম্বার ধরেছি এবং এইটারও পয়েন্ট নিয়ে আমরা FZ বের করব এবং এইটার এগেইনস্টেও আমরা Z এর কিছু মান বের করব। এরপরে জাস্ট আর কিছু না। এখান থেকে ওই যে Z এর মান, এটা 9 প্লাস এইটা ইনটু Z1 এর মান, এটা মাল্টিপ্লাই করে Y এর মান পেয়ে যাবা। তারপর হচ্ছে এইটার সাথে ওই 11 ইনটু Z1, Z1 এর মান মাল্টিপ্লাই করো ইনটু Z2, এটার মান মাল্টিপ্লাই করো, এটার মান পেয়ে যাবা। একইভাবে এটার মানও পেয়ে যাবে। ওকে? তাহলে দেখো এইখান থেকে আমরা 10টা র‍্যান্ডম স্যাম্পল কিন্তু ড্র করতে পেরেছি। ওকে? 10টা র‍্যান্ডম স্যাম্পল আমরা এখান থেকে ড্র করেছি। এই হচ্ছে তোমাদের আজকে তোমাদের দুটো ল্যাবের দুটো ক্লাস নিলাম। পরবর্তীতে হয়তো তোমাদের আরো কিছু ইয়ে করব। তোমরা পাওয়ার ফাংশন যেটা, তোমরা পাওয়ার কার্ভ যেটা, সেটাও একটু প্র্যাকটিস করো। আমিও হয়তো পরবর্তীতে তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো এই আজকে তাহলে এই পর্যন্তই থাকুক তোমাদের। আশা করছি তোমরা সমস্যা হবে না, ভালো করতে পারবে। তবে তোমাদের বারবার বলছি, ইউ হ্যাভ টু প্র্যাকটিস। হ্যাঁ, প্র্যাকটিস তোমাদের করতেই হবে। প্র্যাকটিস না করলে আসলে তোমরা জিনিসটাকে ক্লিয়ার করতে পারবে না। সুতরাং তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে আর আজ থেকেই প্র্যাকটিস শুরু করে দেবে। সুতরাং আমি আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো।